হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশনাল স্টাডি। আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি সামনে তোমাদের কেপি কনস্টেবলের যে ইন্টারভিউ রয়েছে। তো তোমরা অনেকেই কমেন্ট সেকশনে এবং টেলিগ্রাম চ্যানেলে আমাকে প্রশ্ন করছো যে কি ধরনের প্রশ্ন আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। তো আমি শুধুমাত্র কনস্টেবলের ইন্টারভিউতেই কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সেটা নিয়ে না, ইভেন আমি যে ওয়্যারলেস অপারেটরের ইন্টারভিউ দিয়েছি এবং এসআইয়ের ইন্টারভিউ দিয়েছি, তো এই তিনটে ইন্টারভিউতে আমাকে কি কি ধরনের প্রশ্ন করা হয়েছে এবং আমি কত মার্কস পেয়েছি, তো এই সমস্ত কিছু নিয়েই আমি এই ব্যাপারে তোমাদের সঙ্গে ডিসকাস করব এবং কি টাইপের প্রশ্ন তোমাদের প্রশ্নের প্রতি তোমাদের যত্নশীল হওয়া উচিত এবং কিভাবে তোমরা প্রিপারেশন নেবে। তো এই প্রত্যেকটা টপিকের ওপর আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তো কেপি কনস্টেবলের ইন্টারভিউর জন্য তো কেপির যে তোমাদের যে বেসিক যে কেপি কনস্টেবল বা কেপি পুলিশের যে একটা বেসিক স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারটা তোমরা দেখে যেতে পারো, কারণ এটা স্পেসিফিক যেহেতু কেপির ওপর কেপি কনস্টেবল যেহেতু নিয়োগ হচ্ছে, তো কেপি পুলিশের ওপর কিছু প্রশ্ন তোমাদের হতে পারে। তো প্রথমে দেখো আমি কি কি প্রশ্ন হতে পারে সেটা পরে আসছি, আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল সেই সম্পর্কে আমি তোমাদের বলি। তো কনস্টেবলে আমাকে প্রশ্ন যেটা করা হয়েছিল সেটা হচ্ছে তোমাদের ফার্স্টেই আমি যেহেতু চশমা পরি, তো চশমা রিলেটেড তিনটে প্রশ্ন। চশমা কেন পরেছি, চশমা হচ্ছে আমার যে চশমার পাওয়ার সেই পাওয়ারটা কত, আর এই পাওয়ারের জন্য হচ্ছে তোমার যে লেন্সটা ইউজ হয় সেই লেন্সটা কি, আর সেই লেন্সটা ইউজ করি এবং চশমার যে নেগেটিভ পাওয়ার থাকলে সেই রোগটাকে কি বলে, সেটা হচ্ছে আমার এই চশমা নিয়ে এটা প্রশ্ন এলো। তারপর আমাকে ইন্ট্রোডাকশন দিতে বললো, নিজের ইন্ট্রোডাকশন। তো আমাকে বলেছিল নিজেকে ইন্ট্রোডিউস করো, যেহেতু বাংলাতেই বলেছিল তো আমি বাংলাতে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তো তোমাদের যদি ইংলিশে বলে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তাহলে তোমরা ইংলিশেই নিজেকে ইন্ট্রোডিউস করবে। তো প্রথমে আমাকে ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করা হলো। তারপর যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং করেছিলাম, তো ইঞ্জিনিয়ারিং করার পর কনস্টেবলের ইন্টারভিউ দিতে গেছি, তো সেই কারণে হচ্ছে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আমি কেন প্রাইভেট সেক্টরে জবের জন্য বা ক্যাম্পাসিংয়ে বসিনি। তো সেটা আমার কাছে আনসার ছিল, কারণ আমি লকডাউনে 2020-তে পাস করেছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে কোনো কোম্পানি কলেজে আসেনি, সেই কারণে আমি কলেজে কোনো কোম্পানিতে বসিনি। তো এটা হচ্ছে আমার আনসার ছিল। ওনারা স্যাটিসফাইড ছিলেন, কারণ এটা একটা যাই হোক সত্যি কথা হয়ে গেছিল, যদিও আমার ক্যাম্পাসিংয়ে বসার কোনো ইচ্ছে ছিল না, তবুও এটা একটা মানে ঠিকঠাক আনসার হয়ে গেছিল। তো এই গেল হচ্ছে শুরুর দিকে। তারপর শেষে মিডিলে তোমার হচ্ছে আমাকে আমার সাবজেক্ট জিজ্ঞেস করা হলো এবং সাবজেক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল। মোটামুটি 15-16টা প্রশ্ন সাবজেক্ট থেকেই হয়ে গেছিল, কারণ সাবজেক্টের একজন যিনি ছিলেন, হয়তো তিনি ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের বা ডিপ্লোমা করেছিলেন বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, বা হতে পারে যে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বা এই সমস্ত ফিজিক্সের বিষয় সম্পর্কে নলেজ রাখেন। তো তিনি আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন। ফার্স্টেই শুরু হয়েছিল, অনেকে তোমরা বলছো যে ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যালের ডিপ্লোমা যাদের আছে তারা আমাকে কেউ একজন হয়তো আমাকে প্রশ্ন করছিলে, তো তাকে আমি এখানে আনসারটা দিয়ে দিচ্ছি। তো এবার তুমি দেখো, তোমরা যদি তোমরা ফিজিক্স নিয়ে পড়ে থাকো বা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা করে থাকো বা ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছো, তো তাদের ক্ষেত্রে বেসিক যে কানেকশন, যে আমাদের যে বাড়িতে যে লাইট বা ফ্যানের এই সমস্ত কানেকশনগুলো হয়, সেটা প্যারালাল কানেকশন হয়, কারণ ভোল্টেজটা সেম রাখার জন্য। তো এই টাইপ দিয়ে শুরু হয়েছিল। তারপর শেষে ট্রান্সফরমারের যে বিভিন্ন লসেস বা ট্রান্সফরমারের কিভাবে ওয়ার্কিং প্রিন্সিপাল, ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, ডিসি মোটরের এফিসিয়েন্সি, ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সি জিজ্ঞেস করা হয়েছিল। সিঙ্ক্রোনাস মোটর কয় প্রকার হয়, ক্যাপাসিটর কি ধরনের আমরা দেখতে পাই বা কত প্রকারের ক্যাপাসিটর আমরা দেখতে পাই। তারপর স্ট্রে ক্যাপাসিটর সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। এছাড়া হচ্ছে ম্যাটেরিয়াল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল মানে ফেরোম্যাগনেটিক বা ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক, এই সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। এগুলো হচ্ছে কনস্টেবলে। তারপর শেষে আমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, তারপর তুমি কেন কনস্টেবলে আসছো, তুমি এখানে এসে তো অন্য কিছুর জন্য প্রিপারেশন নিতেও পারবে না। তো এবার আমি আনসারটা দিয়েছিলাম যে অনেকেই অনেক নিচু পোস্টে থাকে, তারপর অনেক বড় বড় এক্সাম ক্র্যাক করে ফেলে, তো আমিও তাদের দেখে মোটিভেট হব। তো আমি একদম সোজা সাপটা আনসার দিয়ে দিয়েছিলাম যে আমি কনস্টেবলে দায় পড়েই আসছি, কনস্টেবলে কোনো ইচ্ছে বশত বা আমার খুব ইচ্ছে করছে কনস্টেবলে আসার জন্য, সেই কারণে আমি আসছি, এরকম কিছু বলিনি। আমি জাস্ট বেসিক বলেছিলাম যে যেহেতু এখন চাকরির হাল মানে প্রচন্ডই খারাপ, তো আমি যদি এত বছর বয়স পর্যন্ত আনএমপ্লয়েড থাকি, তাহলে সেটা একে তো আমার বাড়ির জন্য ক্ষতি আর আমার দেশের জন্য ক্ষতি। তো এই সেম টাইপের আনসার আমি এরকম দিয়েছিলাম।
তো ওনারা খুব খুশি হয়েছিলেন। যাই হোক, এই দেশের জন্য ক্ষতি বাড়ির জন্য ক্ষতি, এটাতে ওনারা খুব মানে স্মাইল করেছিলেন আর গুড আনসার এরকম কিছু বলেছিলেন। তো যাই হোক, এটা বলার পর উনি বললেন যে এখানে এসে তো প্রচুর টেনশন, আরো মেন্টাল প্রেশার তোমার বেড়ে যাবে। আমি বলেছিলাম যে আনএমপ্লয়মেন্টের মেন্টাল প্রেশারের থেকে হয়তো এটা বেশি হবে না, তো ম্যানেজ করতে পারবো আমি। তো এরকম কিছু বলেছিলাম। তারপর আমার ইন্টারভিউ মোটামুটি ওই 15, 16, 17 মিনিট বা তারও বেশি হবে হয়তো। তো এই টাইপের এতক্ষণ ইন্টারভিউ হয়ে কনস্টেবলের ইন্টারভিউ আমার শেষ হয়েছিল, এবং শেষে যখন আমি ইন্টারভিউ থেকে বেরোই তখন বলেছিল যে ভালো অ্যান্সার দিয়েছো, তুমি যাও। তো যাই হোক, আমি বেরিয়ে গেলাম। আর এবার এই ছিল কনস্টেবলের আমার কিছু প্রশ্ন। এবার আসি ওয়্যারলেস অপারেটরে কি ধরনের প্রশ্ন আমাকে করা হয়েছিল। তো ওয়্যারলেস অপারেটরে সব প্রথমেই যে প্রশ্ন করা হয়, তো আমাকে একটা বেসিক যে ফিল আপ করতে দিয়েছিল একটা পেজ, সেখানে আমার বেসিক ইনফরমেশন এবং আমি কেন এই জবটা চুজ করছি তো সেরকম কিছু একটা লিখতে হয়েছিল। তো সেখানে আমি লিখেছিলাম যে আমার ডিপার্টমেন্টে, মানে আমি যে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করেছি ইলেকট্রিক্যাল, তার সঙ্গে অনেকটাই মানে যেহেতু রিলেটেড আছে, কমিউনিকেশন ব্যাপারটা যেহেতু ওয়্যারলেসে রয়েছে, তো ওয়্যারলেস অপারেটরে আমি বলেছিলাম যেহেতু আমার সাবজেক্টের সঙ্গে রিলেটেড, সেটা একটা কারণ। আর পুলিশ বিভাগে আমি জব করতে চেয়েছিলাম, তো সেটা একটা কারণ আমি দেখিয়েছিলাম। তো আমাকে প্রথমেই প্রশ্ন করেছিলেন ওনারা যে তুমি তো এটা লিখেছো যে তোমার সাবজেক্টের সঙ্গে রিলেটেড, বাট খুব একটা হয়তো রিলেটেড না। তখন আমি আনসার দিয়েছিলাম যে কমিউনিকেশন ব্যাপারটা এখানে রয়েছে স্যার, কমিউনিকেশনে আমিও কমিউনিকেশন পড়েছি, এখানেও কমিউনিকেশন আছে। এছাড়া যে ইলেকট্রনিক ডিভাইসেসগুলো ইউজ হচ্ছে সেটাও আমার সাবজেক্টের সঙ্গে রিলেটেড। তো এটা হচ্ছে আনসার দিয়েছিলাম। নেক্সট হচ্ছে আমাকে ম্যাগনেটিক মেটেরিয়াল সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন যে লোহাকে ম্যাগনেটিকে পরিণত করতে পারি, কিন্তু অন্যান্য কিছুকে আমি পরিণত করতে পারি না কেন। তো আমি আনসার দিয়েছিলাম যে প্রপার ডাইপোল মেটেরিয়াল বা ডাইপোলের যে কনসেপ্টটা দিয়ে, পুরো কনসেপ্টটা দিয়ে আমি আনসারটা দিয়েছিলাম। নেক্সট আমাকে প্রশ্ন করেছিল যে সাবজেক্টের ওপরই, তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্টের ওপরই তোমাদের বেশি ফোকাসটা হচ্ছে। তো সাবজেক্টের ওপর থেকে আমাকে মোটামুটি 4-5টা প্রশ্ন করেছিল। এছাড়া হচ্ছে বাল্বের মধ্যে কোন তার ইউজ হয়, তাছাড়া ফিউজ তার রিলেটেড কিছু প্রশ্ন। আর আমার ফ্যামিলি বিজনেস যেহেতু হ্যান্ডলুমের বিজনেস, তো সেই কারণে কোথায় তাঁতের যে শিল্প সেটা সব থেকে বেশি হয়, বা সুতো যে কোথা থেকে সব থেকে বেশি পাওয়া যায়। তো এই ধরনের প্রশ্ন আমার কাছে ওয়্যারলেস অপারেটরে এসেছিল। এছাড়া একটা নর্মাল মানে বিভিন্ন রকমের যে আমার হবি কি, বা আমি কি করতে অবসর সময় কি করতে ভালোবাসি। তো আমি যেহেতু ইউটিউব আগে থেকেই করতাম, তো সেটাই আমার হবি বলেছিলাম। এবং আমাকে জিজ্ঞেসও করা হয়েছিল তুমি কি কি পড়াও। তো আমি বলেইছিলাম যে আমি হিস্ট্রি, জিওগ্রাফি মানে পুরো কম্পিটিটিভের জন্যই পড়াই। তো সেটাই জাস্ট এইটুকু হয়েছিল ইন্টারভিউ। ওয়্যারলেসে বেশিক্ষণ ইন্টারভিউ হয়নি, তো ওয়্যারলেসে আমার ইন্টারভিউ এতটুকু হয়েছিল, তারপর শেষ হয়ে গেছিল ইন্টারভিউ। এছাড়া ওয়্যারলেসে আমাকে তোমার এই ধরনেরই প্রশ্ন জিজ্ঞেস করেছিল। কোনো পুলিশ রিলেটেড প্রশ্ন আমাকে কিছু করা হয়নি, কিন্তু পুলিশ রিলেটেড প্রশ্ন আমাকে সাব ইন্সপেক্টরের যে আমি ইন্টারভিউটা দিতে গিয়েছিলাম এসআইয়ের জলপাইগুড়িতে, তো সেখানে পুলিশ ডিস্ট্রিক্ট সম্পর্কে বা পুলিশের যে গঠন সেই সম্পর্কে 2-1টা প্রশ্ন করা হয়েছিল শুরুর দিকেই। তো আমি শুরুর দিকেই এই 2-1টা প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। আমি বলেছিলাম আমার এই মুহূর্তে জানা নেই, আমি পরবর্তীকালে জেনে নেব। তারপর নেক্সট আবার চলে আসে আমার সাবজেক্টের ওপরে। তো আমার সাবজেক্টের যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, তো ওনারা প্রথমেই বলে দেয় যে তোমার সাবজেক্ট থেকে প্রশ্ন করার মতো এখানে কেউ নেই। তো যাই হোক, নর্মাল ফিজিক্স থেকে 4-5টা প্রশ্ন আমাকে করা হয়। জোয়ার ভাটা সম্পর্কে প্রশ্নটা করা হয়। সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে আমাকে প্রশ্ন করে, তো সেটার আনসার দিই। আর মিডলে যিনি ডিআইজি ছিলেন, তো উনি আমাকে জাস্ট সাজেস্ট করছিলেন যে তুমি আরো এই অন্যান্য এক্সামগুলো দিতে পারে, তো দিতে পারো, বা হচ্ছে এই এসএসসির যে ইঞ্জিনিয়ারিং এর যে এক্সাম হয়, বা বিদেশে তুমি যেতে পারো, ইঞ্জিনিয়ারিং করেছো কেন পুলিশে আসছো। তো এই টাইপের প্রশ্ন আমাকে মানে বেসিক যে একটা প্রশ্ন হয় মানে সাইকোলজির ওপর, সেই টাইপের প্রশ্ন আমাকে বেশি করা হয়েছিল। তো প্রথমেই বলি, দেখো 3টে ইন্টারভিউ দিতে গেছিলাম, যেহেতু আমার কনস্টেবলের মার্কস বেশি ছিল, তাই কনস্টেবলের জন্য আমি ইন্টারভিউ জাস্ট দিতে চলে গেছিলাম। নেক্সট ওয়্যারলেসে যখন ইন্টারভিউ দিতে যাই, যেহেতু আমার সাবজেক্ট ছিল, তো সেই সময় আমি আমার সাবজেক্টটা নিয়েই পড়াশোনা করছিলাম, তো আমাকে
এক্সট্রা করে সাবজেক্টের ওপর কোনো ফোকাস করতে হয়নি, আমি এমনিই চলে গেছিলাম। আর এসআইয়ের ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তো আমার কনস্টেবলের জয়নিং, মেডিকেল এসব এত কিছু ছিল যে ওই ঝামেলার মধ্যে আমি প্রিপারেশনই নিতে পারিনি, তো এমনিই চলে গেছিলাম। তো ওই কারণে যে পুলিশ ডিস্ট্রিক্ট সম্পর্কে বা পুলিশের গঠন সম্পর্কে আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল আমি একটারও উত্তর দিতে পারিনি। তবুও আমাকে ডব্লিউবিপি এসআই ইন্টারভিউতে 24.2 দিয়েছিল, আর কনস্টেবলে আমি 15তে পেয়েছিলাম 13.67 আই থিঙ্ক, আর ডব্লিউবিপি যে ওয়্যারলেস অপারেটরের ইন্টারভিউতে 15তে আমি ওখানে 13.33 পেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ যে আমি একটা ভালো মার্কস পেয়েছি, কিন্তু আমি যে সব প্রশ্নেরই উত্তর দিতে পেরেছিলাম এমন না। পুলিশ ডিস্ট্রিক্ট সম্পর্কে উত্তরগুলো আমি একটাও দিতে পারিনি, আমাকে অনেকগুলো প্রশ্ন করলো, কাউন্টার প্রশ্ন করেছিল। যেমন কনস্টেবলের শুরুতেই যে প্রশ্নটা করেছিল সেটা আমার সাবজেক্ট সম্পর্কে, সেটার প্রশ্ন আমি উত্তর দিতে পারিনি, কিন্তু স্যারেরাই বারবার করে আমাকে এক্সপ্লেন করছিল যে আমি এই উত্তরটা চাইছি, তুমি এটা বলো, তুমি এটা বলো। তো প্রশ্নের উত্তর পারাটা বা না পারাটা কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তুমি কনফিডেন্টলি, তোমার কনফিডেন্সটা সেই সময়েও কতটা, তুমি পারছো না তবু তোমার কনফিডেন্সটা সেই সময় কতটা রয়েছে সেটাই তারা দেখে। তো আমি এতগুলো না পারার পরও এত ভালো মার্কস আমি ক্যারি করতে পেরেছি ইন্টারভিউতে। আশা করি তোমরা যদি কনফিডেন্সটাকে বজায় রাখো এবং ভয় না পাও, নার্ভাসনেস না থাকে, তবে হচ্ছে তোমরা ভালোই মার্কস পাবে। এবার আসি যে তোমাদেরকে কি কি টপিকের ওপর প্রিপারেশন নিতে হবে। দেখো, যার যা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ওপর বেসিক যে পয়েন্টসগুলো হয় বা যেগুলো সবাই জানতে পারে, এই পয়েন্টসগুলো তোমরা পড়ে যাও। কারণ তোমার সাবজেক্ট সম্পর্কে আমি জানি না, আমি যদি ইন্টারভিউয়ার হই আর আমি যদি তোমাকে প্রশ্ন করি, তো তোমার সাবজেক্টের যেমন একদম যে জিনিসটা যেটা সবাইকে জানতে হয় বা সবাই মোটামুটি টুকটাক একটু খেয়াল রাখে, তো সেই টপিকের ওপর প্রশ্নগুলো করবো। তো সাবজেক্টের ওপর সেই টপিকগুলোকে তোমরা প্রিপারেশন করতে পারো। এছাড়া আমি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে পুলিশ সম্পর্কে আমি কিছুই জেনে যাইনি, যদিও আমাকে লাক বাই চান্স আমাকে প্রশ্নগুলো করা হয়নি, যদি করা হতো তাহলে আমি পারতাম না। কিন্তু তোমরা পুলিশের গঠন সম্পর্কে একটু আধটু জেনে যাও, যে পুলিশ ডিস্ট্রিক্ট বলতে কি বোঝায়। যেমন ডিস্ট্রিক্ট বলতে একটা ডিস্ট্রিক্ট, বাট একটা ডিস্ট্রিক্টে 2-3টে পুলিশ ডিস্ট্রিক্ট থাকতেই পারে। তো পুলিশ ডিস্ট্রিক্ট যেগুলোকে আমরা পিডি বলি, তো পিডি জিনিসটা কি, জোনাল জিনিসটা কি, সার্কেল জিনিসটা কি, সার্কেলের হেড কে। তো এই টাইপের ছোট ছোট পুলিশ সম্পর্কে বা পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের গঠন বলে ইউটিউবে বা যে কোনো জায়গায় সার্চ যদি করো, তাহলে সেই সার্চ থেকে সমস্ত যে ইনফরমেশনগুলো পাবে, সেই ইনফরমেশনগুলো একটু আধটু জেনে নেও। এছাড়া হচ্ছে নিজের ডিস্ট্রিক্টে ডিএম কে আছে বা তোমার থানার যে আইসি, সেই সম্পর্কে একটা প্রশ্ন হয়তো বাই চান্স জিজ্ঞেস করে ফেলতেই পারে, বা তোমার যে ডিস্ট্রিক্টের তোমার পুলিশ লাইনটা কোথায় রয়েছে, বা মহকুমা সম্পর্কে আমাকে, যেমন এসআইতে মহকুমা সম্পর্কেও আমাকে জিজ্ঞেস করেছিল যে কতগুলো রয়েছে। আমি এটাও বলতে পারিনি, কারণ আমি কোনো প্রিপারেশন নিয়েই যাইনি, তবুও আমি ভালো মার্কস পেয়ে গেছি। তো আশা করি তোমরা বলতে না পারলে কনফিডেন্সের সঙ্গে বলে দেবে যে আমার এই মুহূর্তে জানা নেই, আমি বাড়ি গিয়ে বা পরে এই সম্পর্কে আমি পড়াশোনা করে নেব। তো এই টাইপের গুলো আনসার দিতে পারো। এছাড়া আমি বলবো যে মহকুমা, পুলিশ ডিস্ট্রিক্ট আর হচ্ছে পুলিশের গঠন সম্পর্কে তোমরা প্রপার ধারণা নিয়ে যাও। আর নিজের জেলার আইপিএস, নিজের জেলার ডিএম, নিজের জেলার হচ্ছে নিজের ব্লকের বিডিএর নাম, আর হচ্ছে তোমার থানার যে আইসি বা ওসি যিনি হেড আছেন তার নামটা যদি তুমি জেনে যাও, তাহলে এটা একটা প্লাস পয়েন্ট যে তুমি জানো। তো এই প্রিপারেশনটা তোমরা নিতে পারো। এছাড়াও যে জেনারেল যে প্রিপারেশনগুলো, যে অনেকে হয়তো অনেক পিএইচডি করেছো বা এমএসসি করেছো বা এমএ করেছো বা বিএসসি অনার্স করেছো, ভালো ভালো এডুকেটেড, মানে একটা তোমার কোয়ালিফিকেশন ভালো রয়েছে, ভালো মার্কস পেয়ে পাস করেছো, কিন্তু যেহেতু কনস্টেবলের ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো প্রশ্ন একটা হবে যে তুমি এত কিছু ছেড়ে কেন কনস্টেবলেই আসতে চাইছো। তো সেক্ষেত্রে তোমরা বিভিন্ন আনসারগুলো প্রিপেয়ার করে যাও, যে কি বলবে, যে তুমি কেন আসছো, আনএমপ্লয়মেন্টের কথাটা বলতে পারো যেরকম আমি বলেছিলাম। তো তোমরা এই ব্যাপারটাকে ভালো করে একটু প্রিপারেশন নিয়ে নাও। আর সব থেকে বেশি যেটাকে ফোকাস করতে বলবো, যে নার্ভাসনেসটাকে কমানো, একদম নার্ভাসনেসটা কমিয়ে দাও। আর যেহেতু এটা একটা কেপি কনস্টেবলের এক্সাম হচ্ছে, তো কেপি পুলিশ সম্পর্কে টুকটাক, বা কেপির হেড কে, কেপি পুলিশের যে তোমার হেড বা সর্বোচ্চ যিনি কর্তা, তো তাকে কি বলা হয়, তার ডেজিগনেশন কি, এইটুকু জেনে গেলেই আমার মনে হয় যে তোমরা সম্পূর্ণ তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি প্রিপারেশন নিয়ে মাথা ঘামাবে না। অনেকে যেমন ইন্টারভিউর আগে বেসিক পে কত, ডিএ কত, এই কত, হ্যান ত্যান হাবিজাবি সমস্ত কিছু পড়ে যায়। তো এই বেসিক পে, ডিএ এই সমস্ত নিয়ে প্রশ্ন আমার মনে হয় না কেউ কোনোদিন করবে।
তো এই ধরনের প্রশ্ন করার দরকার নেই। জাস্ট পুলিশের কাজ কি, পুলিশ কথার অর্থ কি, তুমি পুলিশ হলে কিভাবে কি কাজ করবে, তো এই টাইপের প্রশ্ন, বেসিক প্রশ্নগুলো হতে পারে। তো এই ধরনের প্রিপারেশনগুলো টুকটাক নিয়ে যাও, খুব বেশি প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আর যদি ফোকাস করতে চাও যে আমি প্রিপারেশন নিতে চাই, তাহলে নিজের সাবজেক্টটাকে টুকটাক একটু দেখতে পারো। তো সাবজেক্টের ওপরই আমার বেশি প্রশ্ন হয়েছিল, তো আমি বলবো যে তোমাদেরও মানে প্রত্যেককেই সাবজেক্টের ওপর কিছু না কিছু প্রশ্ন করা হচ্ছে, কাউকে বেশি করা হচ্ছে, কাউকে কম করা হচ্ছে। তো সাবজেক্টের উপর প্রিপারেশনটা নিয়ে থাকলে যদি ভালো প্রশ্নের উত্তরটা দিতে পারো, প্রথম প্রশ্নের উত্তরটাই যদি ভালো দিতে পারো, তাহলে হয়তো আরো প্রশ্ন তোমার সঙ্গে ওনারা আলোচনা করবেন এবং যত বেশি সময় কাটাবে তত বেশি মার্কসটাও তোমরা পাবে। তো যেহেতু আমি প্রিপারেশন না নিয়ে গিয়ে যদি তোমার কনফিডেন্সটা দেখিয়ে বা নার্ভাসনেস আমার মধ্যে ছিল না, কারণ আমি অতটা বেশি নার্ভাস ফিল করিনি। আমার মনে হচ্ছিল যে 2-4 জন বড় মানুষের সঙ্গেই তো কথা বলতে যাচ্ছি, আবার কি। তো এইটুকু যদি ভেবে তোমরা যাও, অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে। আর বেস্ট উইশেস ফর অল কেপি কনস্টেবল স্টুডেন্ট। তো তোমরা ইন্টারভিউ খুব ভালো করে দাও। আমি আজকেই চলে যাচ্ছি আবার ট্রেনিংয়ে, আর কবে ভিডিওস তোমাদের জন্য আপলোড করতে পারবো এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। তো সেখানকার সিচুয়েশন অনুযায়ী আমি ভিডিওস যদি পারি সময় পাই, তাহলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও আপলোড করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বা পরে যবেই আমি ভিডিও আপলোড করতে পারি সেই ভিডিওতে। এখনকার জন্য টাটা।